নমস্কার, আমি মৌরা। আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে স্কিন পারপাস। তো আজকের ভিডিওটায় আমি স্কিন সম্বন্ধেই বলবো, একটু ডিটেলসে বলবো। আমার কালকের একটা ভিডিওতে আমি স্কিন সম্বন্ধে বলেছি, কিন্তু অতটা ইন ডিটেলসে বলা হয়নি। তো এবার আমি আজকের পুরো ডিটেলসটা একটু বলতে চাই যে কার কার স্কিন টাইপে কে কী ধরনের ক্রিমটা ইউজ করবে, আর মোটামুটি স্কিন কত ধরনের হয়, স্কিন প্রিপারেশনটা কীভাবে কে করবে, কীভাবে মানে করা হয় সাধারণত, কীভাবে করা উচিত, সেই সম্বন্ধেই আমি কয়েকটা টিপস জাস্ট দেব। তো আজকেই আমি প্রথমে যেটা বলছি যে কয়েক ধরনের স্কিন আমরা দেখি, সাধারণত 5 ধরনের স্কিনই দেখা যায়। সেই 5 ধরনের স্কিন হচ্ছে, কালকে আমি বলেছিলাম আমার ভিডিওতে, যে নর্মাল স্কিন একটা টাইপ, একটা হচ্ছে ড্রাই স্কিন, একটা হচ্ছে অয়েলি স্কিন, একটা হচ্ছে তোমার নর্মাল টু কম্বিনেশন, একটা প্রবলেমেটিক স্কিন আর সেন্সিটিভ স্কিন। এই মোটামুটি 5-6 ধরনের স্কিন কিন্তু সাধারণত দেখা যায়। এবার যাদের নর্মাল স্কিন, কিভাবে বুঝবে যে স্কিনটা নর্মাল? যে সমস্ত বোন বা দিদি আছো বা মাসি পিসি কাকিমা যারাই আছো, সকলকেই অনুরোধ যে তোমাদের সবার ভেতরেই একটা প্রশ্ন জাগতে পারে যে আমি কি করে বুঝবো আমার স্কিন টাইপটা কীরকম। যেরকম আমাদের ধরো কাজ করতে করতে একটা অভিজ্ঞতা আছে, আমরা স্কিন দেখলে বুঝতে পারি যে এর স্কিনটা কী ধরনের। তো সাধারণত সবার পক্ষে সেটা সম্ভব না, অনেকেই বোঝে না নিজের স্কিনটা কী ধরনের, আর যারা বোঝে তাদের কথা বলছি না। তো যেটা ধরো যাদের নর্মাল স্কিন, কি করে বুঝবে যে নর্মাল স্কিনে দেখবে র্যাশ খুব কম বেরোয়, ঠিক আছে, মানে কোনো ধরনের প্রবলেম হয় না, অতটা ইরিটেশন হয় না, কোনো কিছু তুমি যা কিছুই মাখতে পারো মুখে কোনো রকম র্যাশ খুব একটা বেরোবে না, বা মুখে কোনো রকম তোমার ইরিটেশন হবে না, ঠিক আছে, কোনো গোটা উঠবে না, কোনো পিম্পলস উঠবে না। এই ধরনের স্কিনগুলোকেই মোটামুটি আমরা নর্মাল স্কিন বলে থাকি। আচ্ছা, এরপর হচ্ছে ড্রাই স্কিন মানেই হচ্ছে দেখবে খুব খড়খড়ে হয় স্কিনগুলো, আর ভীষণ শুকনো লাগে, মানে কোনো গ্লো করে না। নর্মাল স্কিনে কিন্তু একটা গ্লো পাওয়া যায়, কিন্তু ড্রাই স্কিনে তুমি যাই কিছু করো দেখবে, মানে ময়েশ্চারাইজার মাখছো চাই যাই করছো, স্কিনে কিন্তু কোনো গ্লো নেই, কোনো শাইনিং নেই স্কিনটা, ঠিক আছে। তো র্যাশও বেরোয় অনেক সময়। আচ্ছা, এটা হচ্ছে ড্রাই স্কিন। আর ড্রাই স্কিন যাদের, আমি প্রথমেই বলবো যে স্কিন যাদের খুব ড্রাই, তারা প্লিজ জলটা প্রচুর পরিমাণে খাবেন। দয়া করে জলটা খাবে, খুব বেশি করে জল খাবে। যারা ছোটরা আছো তাদেরকে প্রত্যেককে বলছি বেশি করে জল খাবে, এবং দিনে যতবার পারবে, দিনে রাতে যাই বলো, মানে 24 আওয়ার্সের মধ্যে এটা, মানে এটা করা মানে খুবই ভালো একটা। এটা যাদের নর্মাল স্কিন, যাদের অয়েলি স্কিন, যাদের প্রবলেমেটিক স্কিন এবং যাদের ড্রাই স্কিন, টোটাল স্কিন বেসিসের উপরেই আমি কথাটা বলছি। যা মানে স্কিনের, মানে আমাদের স্কিনটা না 24 ঘন্টায় আমরা যতবার পারবো ততবার যদি ধরো একটু টাইম পেলে গিয়ে একটু জলের, হালকা করে একটু জল ঝাপটা দিয়ে আসলাম পুরো স্কিনটাতে, আমাদের স্কিনটা ভীষণ ভালো থাকে। যাদের খুব ড্রাই স্কিন তারা দিনে যতবার পারবে একটু ভালো করে বারে বারে গিয়ে একটু জলের ঝাপটা দিয়ে আসবে। এই জিনিসটা যদি করো, এটা ম্যাক্সিমাম 15 দিন যদি করো, তার 15 দিন পরে যখন তুমি জলের ঝাপটাটা দেওয়া বন্ধ করে দেবে, তখন দেখবে নিজেই আর থাকতে পারছো না, মনে হবে স্কিনটা শুকনো শুকনো লাগছে, কেমন একটা লাগছে, যাই গিয়ে একটু জলের ঝাপটা দিয়ে আসে। মানে এটা এত ভালো একটা জিনিস, এত ভালো একটা রেমেডি, যে মানে এটা যদি করো, যেরকম আমার স্কিনের জল, মানে বেশিক্ষণ হয়ে গেলে, 1-2 ঘন্টার বেশি হয়ে গেলেই কেমন একটা মনে হয় যেন স্কিনটা মনে হচ্ছে যে একটু কেমন লাগছে, যাই গিয়ে একটু জলের ঝাপটা দিয়ে অনেক রিল্যাক্স লাগে। আর এবং খুব ভালো একটা রেমেডি, এটা করে দেখতে পারো। এবং স্কিনটাও খুব ভালো থাকে এবং সতেজ থাকে ভীষণভাবে। আর নিজেরাও জল খাও খুব বেশি করে। স্কিনকে ভালো রাখতে গেলে আমাদের সবার আগেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে জল খাওয়া, ঠিক আছে। ক্রিম মাখবো, টোনার মাখবো, যাই করব কসমেটিক্সের প্রোডাক্ট স্কিনে ইউজ করব, যাই করব, কিন্তু সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খাওয়া। জল খেলে স্কিন আমাদের অনেক ভালো থাকে। আর তারপরে হচ্ছে আমাদের কিছু থাকে পেটের সমস্যাজনিত কারণেও কিন্তু অনেক সময় র্যাশেস বা পিম্পলস, একনে, এগুলো হয়ে থাকে। এবং যাদের অয়েলি স্কিন তাদের তো একটা ব্যাপার আছেই, যে স্কিনের জন্য পিম্পলস, র্যাশ এসব বেরোয়। এবং দেখবে যাদের মাথায় ড্যান্ড্রফ থাকে, খুশকির সমস্যা, তাদেরও কিন্তু খুশকির থেকে অনেক সময় স্কিনে পিম্পলস দেখা দেয়। দেখবে যাদের খুব ড্রাই স্কিন, যাদের স্কিন ড্রাই হয়, তাদের কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাথার স্ক্যাল্পটাও কিন্তু ড্রাই হয়, ঠিক আছে। এবং স্ক্যাল্প ড্রাই হওয়া মানেই তোমার মাথায় ড্যান্ড্রফ আছে। সো ওই ড্যান্ড্রফের জন্য অনেক সময় কিন্তু
দেখবে যাদের ড্রাই স্কিন অথচ র্যাশ থাকে স্কিনে, গুড়ি 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 র্যাশ বেরিয়ে যায়, তো তাদের কিন্তু এটা পুরোটাই হয় স্ক্যাল্পের যে আমাদের ড্যান্ড্রাফ থাকে সেটার জন্য। ঠিক আছে, আচ্ছা এবার আমি বলছি যে নর্মাল স্কিন যাদের, তাদের ট্রিটমেন্টটা আমি মোটামুটি স্কিনের যে প্রিপারেশনটা কিভাবে নেবে আমি কালকের ভিডিওতেও বলেছি যে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, একটা ক্লিনজার মানে একটা ফেস ওয়াশ, যে কোনো ফেস ওয়াশ যা যে যেটা করো, এবং একটা টোনার। দোকানে গিয়ে বলবে একটা টোনার, আয়োরেট টোনার আছে, ইউজ করতেই পারো, খুব বেশি দামি টোনারই যে লাগবে সেটার কোনো মানে নেই, আয়োরেট টোনারও তোমরা ইউজ করতে পারো। তারপর আজকাল তো বিভিন্ন রকম টোনার বেরিয়ে গেছে, অসুবিধা নেই কোনো, যে যেটা মাখো, একটা টোনার ইউজ করবে এবং একটা ময়েশ্চারাইজার ইউজ করবে, এটা হচ্ছে মাস্ট। আচ্ছা এবার হচ্ছে ড্রাই স্কিনের জন্য, যেটা ড্রাই স্কিনের ময়েশ্চারাইজার যা যা পাওয়া যায় সেগুলো মাখাই যায়, অসুবিধা নেই, কিন্তু ড্রাই স্কিনে একটু ক্রিম বেস জাতীয় ময়েশ্চারাইজার যেগুলো সেগুলো মাখবে। কালকের ভিডিওতে আমি বারবার বলেছি কোন স্কিনে কী ধরনের ক্রিম মোটামুটি যায়, কী ধরনের ময়েশ্চারাইজার যায়। ড্রাই স্কিনে কোনো রকম জেল ময়েশ্চারাইজার দিলে খুব একটা যে বেশি কাজ করবে বলে আমার মনে হয় না, কারণ জেলটা হচ্ছে খুব লাইট ধরনের একটা জিনিস। যাদের অয়েলি স্কিন, যাদের প্রবলেমেটিক স্কিন, যাদের সেন্সিটিভ স্কিন, তারা জেল ক্রিম ইউজ করো, অসুবিধা হয় না, কারণ সেগুলো খুব লাইট হয়। ঠিক আছে, আর নর্মাল স্কিন, ড্রাই স্কিন, এই ধরনের স্কিনের আমাদের একটু ময়েশ্চারাইজার দরকার হয়, একটু স্কিনটা একটু ময়েশ্চার থাকবে একটু স্কিনে, সেই জিনিসটা খুব দরকার হয়। তো ড্রাই স্কিন হচ্ছে খুব হাইড্রেটেড একটা স্কিন, মানে খুব মানে তৃষ্ণার্ত যেটাকে বলে, তার জলের দরকার হয়, মানে ত্বকটাকে সবসময় একটু ভিজে ভিজে ভাব দেবে, একটা ফিলিং আসবে একটা। তো সেই কারণে আমাদের ক্রিম বেস ময়েশ্চারাইজারটা ড্রাই স্কিনের জন্য অত্যন্ত জরুরি। আচ্ছা এবার আমি আসছি হচ্ছে অয়েলি স্কিনে। অয়েলি স্কিনে কিন্তু যে কোনো ময়েশ্চারাইজার যায় না, আমি কালকে বলেছি যে অয়েলি স্কিনের জন্য জেল বেস ময়েশ্চারাইজার যেগুলো সেগুলো যায়। এবার সেগুলো বলতে যে কোনো ক্রিম, যে কোনো জেল বেস ময়েশ্চারাইজার কিন্তু হয়তো দেওয়া যাবে না, হয়তো কি দেওয়া যাবে না, তার কারণ হচ্ছে র্যাশেস বেরিয়ে যাওয়ার চান্স থাকে। তো তাদের জন্য কি করতে হবে, যাদের যেরকম টিট্রি ট্রিটমেন্ট, যেটা ট্রিট্রির যে ময়েশ্চারাইজারগুলো হয় সেই ধরনের সাবজেক্টটায় তোমরা যেতে পারো, সেই ধরনের ময়েশ্চারাইজারগুলো তোমরা, সেই ধরনের জেল বেস ময়েশ্চারাইজার যেগুলো টিট্রি, সেগুলো তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, আচ্ছা প্রবলেমেটিক স্কিনেও তাই, অয়েলি স্কিনের কথাও আমি বলছি, অ্যান্ড আমি সেন্সিটিভ স্কিনের কথাও বলছি। এবার আমি আসছি আরেকটা স্কিন টাইপ, যেটা হচ্ছে নর্মাল টু কম্বিনেশন স্কিন। তাহলে এবার তোমরা বলতেই পারো দিদি আমি কি করে বুঝবো আমার নর্মাল টু কম্বিনেশন স্কিন। আচ্ছা নর্মাল টু কম্বিনেশন স্কিন বুঝবে দেখবে যাদের টি জোন অয়েলি। কি করে বুঝবে টি জোন অয়েলি? পুরো স্কিন আমার নর্মাল কিন্তু আমার টি জোনটা অয়েলি, সেটাকে বলা হচ্ছে নর্মাল টু কম্বিনেশন স্কিন। মানে এদিকে নর্মালও রয়েছে, এদিকে কম্বিনেশন, মানে কম্বিনেশন ওই কারণেই বলছি যে নর্মাল টু কম্বিনেশন। ঠিক আছে, মানে পাঞ্চ করা, পার্টিকুলার কোনো একটা টাইপ না, দুটো টাইপ ওর মধ্যে আছে। যেরকম আমার হচ্ছে নর্মাল টু কম্বিনেশন স্কিন, আমি কি করে বুঝবো যে আমার নর্মাল টু কম্বিনেশন স্কিন? আগে তো আমি নিশ্চয়ই বুঝতাম না, এখন না হয় আমি প্রফেশনাল হয়েছি এই লাইনে এসে, অনেক কিছু ট্রেনিং নিয়ে এটা ওটা নিয়ে, তাই জন্য আমি তোমাদেরকে বলতে পারছি। তো প্রথমে তো আমিও বুঝিনি, কিন্তু যখন আমি জেনেছি, যেভাবে জেনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি যে তোমরা কি করে বুঝবে। ফার্স্ট দেখবে সকালে যখন ঘুম থেকে উঠবে তখন তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে আমাদের নাকের দুটো পাশ একটু হাত দিয়ে দেখবে যে অয়েলনেস থাকে, একটা অয়েলিনেস থাকে, আমাদের নাকের দুটো পাশ দেখবে একটু অয়েলিনেস থাকে। ঠিক আছে, আর কপালটা দেখবে, এই জোনটা দেখবে, এই জোনটা, এটাকে বলা হচ্ছে টি জোন। দেখো ঠিক টি এর মতন এই আর এই, এটাকে এই কারণে টি জোন বলা হয়। যাদের টি জোনটা অয়েলি, মানে নাকের দুটো পাশ, কপালের এই পোর্শনটা, এখানটা দেখবে সকালে ঘুম থেকে উঠে খেয়াল করবে অয়েলি, বা সারাদিন অনেকবারই দেখবে বেশ নাকের পাশ দুটোতে এই জায়গাগুলোতে একটু অয়েল হালকা, একটু নাকগুলো হাত দিয়ে সকালে ঘুম থেকে উঠে দেখবে পুরো অয়েল, তারাই মনে করবে যে তাদের নর্মাল টু কম্বিনেশন স্কিন। তাহলে তারা কি ধরনের প্রোডাক্ট ইউজ করবে? তারা নর্মাল টু কম্বিনেশন স্কিনের প্রোডাক্ট ইউজ করবে, বা অল স্কিন টাইপ প্রোডাক্ট যেগুলো হয় সেগুলো ইউজ করতে পারো, কোনো অসুবিধা হবে না। সরি। তো এই হলো নর্মাল টু কম্বিনেশন স্কিন। এবার আমি বলছি হচ্ছে ড্রাই স্কিনেরও বলে দিলাম, আমি নর্মাল স্কিনেরও বললাম, নর্মাল টু কম্বিনেশন স্কিন বললাম, অয়েলি স্কিন বললাম, প্রবলেমেটিক স্কিন বলে দিলাম। মোটামুটি অয়েলি স্কিন, প্রবলেমেটিক স্কিন আর সেন্সিটিভ স্কিন, এগুলোর ট্রিটমেন্ট অনেকটা এক হয়, এই তিনটে স্কিনের ট্রিটমেন্ট পুরো এক হয়। ঠিক আছে, আচ্ছা এবার
এটা তো গেল এক ধরনের ব্যাপার, যে কে কীভাবে। মোটামুটি ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং এই তিনটে জিনিস অল স্কিন টাইপের উপরেই যাচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে কথা যে শুধু অয়েলি স্কিন যাদের, তারা টি ট্রি টাইপের প্রোডাক্টগুলো ইউজ করবে। তারা যে কোনো নর্মাল টু কম্বিনেশন বা অল স্কিন টাইপ প্রোডাক্ট কিন্তু ইউজ করবে না, তাহলে কিন্তু শ্যুট করবে না স্কিনে, র্যাশ বেরিয়ে যাবে, আরও বাড়াবাড়ি হবে। অল স্কিন টাইপের কোনো প্রোডাক্ট যাদের প্রবলেমেটিক স্কিন, সেন্সিটিভ স্কিন অ্যান্ড যাদের অয়েলি স্কিন, তারা ব্যবহার করবে না। অল স্কিন টাইপের প্রোডাক্ট কোনো ইউজ করবে না, আর নর্মাল স্কিন টাইপের প্রোডাক্টও ইউজ করবে না। নর্মাল স্কিন আর নর্মাল টু কম্বিনেশন স্কিন এই দুটো স্কিন টাইপে বা ড্রাই স্কিনে অল স্কিন টাইপ প্রোডাক্ট চলে, কিন্তু সেন্সিটিভ স্কিন যাদের বা খুব এক্সট্রা সেন্সিটিভ যাদের, যাদের অয়েলি, যাদের প্রবলেমেটিক স্কিন, তারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো ইউজ করবে না। তাদের জন্য পার্টিকুলার যেগুলো টি ট্রি আছে, আরও যেগুলো অয়েলি স্কিন পারপাসেই যেগুলো আছে, যে অয়েলি স্কিনের জন্য মেনশন করা আছে, শুধুমাত্র সেগুলো মাখবে। আচ্ছা, এবার আমি বলি স্কিনের যত্ন নেবে কিভাবে। দেখো, আমি তো বলেছি যে দিনে দুবার একটু নিজেদেরকে টাইম দাও 5 মিনিট করে, এটা সবার জন্য। একদম 60 বছর অবধি আমি বলছি, 16-17 থেকে পুরো 60 বছরের অবধি মহিলাদের জন্য, মেয়েদের জন্য আমার এই ভিডিওটা করা, মানে সমস্ত রকম মেয়েদের জন্যই, ঠিক আছে। তো সকালে ঘুম থেকে উঠে ফার্স্টলি আগে জল দিয়ে ভালো করে নিজের মুখটা একটু ধোবে, হয়ে গেল। সেটা একটা বেশি সকালে বেশি ট্রিটমেন্ট করার, বেশি প্রিপারেশন নেওয়ার টাইম আমরা পাই না। দেন তারপরে সারাদিনের যা কাজকর্ম করলে দুপুরে স্নান টান করা হয়ে গেলে তখন একটা কেয়ার নিলে 5 মিনিটের ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, দেন শুয়ে পড়লে বা যা কাজ করলে। আর হচ্ছে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে প্লিজ, যার যত রাত্রি হোক, 5টা মিনিট একটু নিজেকে টাইম দাও। এটা করে দেখো 7 দিন, আমি বলেছি যে নিশ্চয়ই তোমরা ফল পাবে। ঘুমোতে যাওয়ার আগে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং অবশ্যই। তার আগে নিজের ফেসটা ভালো করে ক্লিন করে নেবে ফেস ওয়াশ দিয়ে, যেটা ক্লিনজিং, আমি বারবার বলছি, ক্লিন করবে ফেস ওয়াশ দিয়ে। তারপরে টোনার দেবে। এবার তোমরা বলতে পারো দিদি ভাই টোনারটা কিভাবে অ্যাপ্লাই করব। ছোট তুলো নেবে, বাড়িতে যদি তুলো থাকে একটু তুলো এনে রেখে দেবে, যাদের বাড়িতে তুলো থাকে না এনে একটু রেখে দেবে। তুলোটা আগে একটু জলে ভিজিয়ে নিয়ে জলটাকে চিপে ফেলে দেবে। তুলোটা ভিজে গেল, দিয়ে তুলোর মধ্যে কয়েক ফোঁটা টোনার দিয়ে ড্যাব ড্যাব করে, হালকা ঘষবে না। টোনার দিয়ে তুলো নিয়ে কখনো মুখের মধ্যে ঘষবে না, কোনো রকম রাবিং চলবে না, ঠিক আছে। হালকা হালকা ড্যাব 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 করে, মানে স্কিনটা তোমার ওয়াটার ব্যালেন্সটা, স্কিনের যে পিএইচ ব্যালেন্সটা, মানে ভেতরের জল, তুমি যে জল দিয়ে ফেসটাকে ক্লিন করলে ক্লিনজার দিয়ে, সেই জলটা, আর বাইরের এই যে তুমি টোনারটা দিচ্ছ, ঠিক আছে। তোমার এই ভেতরের স্কিনের কোর্সের ভেতরে যে ওয়াটারটা গেল, আর এই যে বাইরের তোমার ওয়াটারটা, দুটোর ব্যালেন্সটা, এটাকে বলে পিএইচ ব্যালেন্স, ঠিক আছে। এটাকে ঠিক রাখে হচ্ছে টোনার, আর স্কিনের পোর্সগুলোকে টাইট করে। আমরা যখন ক্লিনজিং করি তখন আমাদের স্কিন পোর্সগুলো ওপেন হয়ে যায়, এই স্কিন পোর্সগুলোকে টাইট করে, মুখগুলোকে বন্ধ করে, এটা হচ্ছে টোনারের কাজ। আর হচ্ছে এক্সট্রা ডার্ট পলিউশনগুলোকেও টেনে বার করা হচ্ছে টোনারের কাজ। এটা গেল। টোনিং করার পরে ময়েশ্চারাইজিং করে তারপরে প্লিজ শুতে যাবে, এটা গেল। আরেকটা হচ্ছে এছাড়া আর কীভাবে স্কিন কেয়ার করা যায়, যেটা হচ্ছে স্ক্রাবিং একটা স্ক্রাব, যেটা টিনেজরা ভালোই বুঝবে, বা ম্যাক্সিমাম ওমেনরাই আশা করি বোঝো, মহিলারা, যে স্ক্রাবটা কী ধরনের জিনিস। স্ক্রাবটা দানা দানা মতন থাকে, ছোট ছোট মাইক্রোবিটস থাকে। সেই স্ক্রাবটা আমাদের খুব করা দরকার, কারণ আমাদের যে স্কিনের যে মানে ওপরের চামড়াটা, এটা আমরা সবাই জানি মোটামুটি, যে 21 দিন পর পর কিন্তু আমাদের এই চামড়াগুলো চেঞ্জ হয়। মরা চামড়া উঠে গিয়ে ভেতরের থেকে নতুন চামড়াটা বাইরে চলে আসে, যেটাকে বলা হচ্ছে, এটা 21 দিন পর পর একটা স্কিন রিনিউয়াল ফাংশন, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে স্কিন রিনিউয়াল ফাংশন, যেটা হচ্ছে আমাদের এই যে ওপরের ত্বকের চামড়াটা, এটা কিন্তু 21 দিন পরে আবার চেঞ্জ হয়ে নতুন চামড়া গজায়। তো দেখবে এই যে এই চামড়াগুলোকে আমরা, ডেড সেলগুলোকে কিভাবে তুলবো, আমাদের এই ওপরের মরা যে চামড়াটা, এটা 21 দিন পর পর কিন্তু চেঞ্জ হয়। তো এটা আমরা তুলবো কি দিয়ে, সেটার জন্য আমাদের স্ক্রাবিংটা করা, এবং স্ক্রাব করলে স্কিন গ্লো করে, আর স্ক্রাবটা করলে পরে স্কিনের এক উজ্জ্বলতা বাড়ে, ঠিক আছে। তো এগুলো একটু মাথায় রাখবে। আর আরেকটা হচ্ছে যে আমাদের স্কিনটার স্ক্রাবটা কিভাবে করবে না করবে সেটা একটু বলে দিই সেই সম্বন্ধে। যেটা বললাম 21 দিন পর পর স্কিনের চামড়াটা যেটা চেঞ্জ হয়, তো ওটার মধ্যে ছোট ছোট দানা দানা থাকে, বিটস থাকে ছোট ছোট, ঠিক আছে। সেটা কিন্তু স্কিনে খুব জোরে ঘষা দেবে না কেউ, সেটা করবে হচ্ছে, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 21 দিন পরে
করাই উচিত, কারণ স্ক্রাবে কি হয়, ডেড সেলগুলোকে এক্সফোলিয়েট করার জন্য এটা আমরা ইউজ করি, ওঠানোর জন্য, আমাদের যে মোড়া চামড়া থাকে সেটা ওঠানোর জন্য তো আমরা স্ক্রাবটা করে থাকি। কিন্তু স্ক্রাব কিন্তু যখন তখন করাটা খুব উচিত না, কারণ আমরা সপ্তাহে, অনেকেই বলে সপ্তাহে একদিন করে স্ক্রাব করো, ম্যাক্সিমাম বিউটি পার্লারেও এটা মেনশন করে দেয় যে একদিন করে স্ক্রাব করা উচিত, সপ্তাহে একদিন স্ক্রাব করা উচিত, কিন্তু এটা একদমই উচিত না। সব থেকে ভালো হচ্ছে মাসে একদিন বা 21 দিন পরে একদিন, এটা গুনে যে আমি এই দিন স্ক্রাব করলাম, তার থেকে 21 দিন পরে করব, কিন্তু সেটা সবাই পারে না। তো সেই জন্য আমি বলছি মাসে 15 দিন অন্তর একটা করে স্ক্রাব করো, 15 দিন অন্তর, ঠিক আছে? 15 দিন পরে মানে মাসে দুবার স্ক্রাবটা করো, মাসে দুবার স্ক্রাব করো। আর যে সমস্ত মহিলারা একটু চাকরি বাকরি করেন, বাইরে বেরোন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে মাসে একটা করে ফেসিয়াল, আর সপ্তাহে মাসে দুবার স্ক্রাবিংটা, আর ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, এগুলো করলে খুবই উপকার পাওয়া যায় স্কিন আমাদের। মানে আমি তো বলবো সেই ক্ষেত্রে পার্লারে যাওয়ার দরকারই করবে না স্কিনের কোনো রকম প্রবলেম নিয়ে। এবার যাদের স্পট আছে, যেটা যা স্কিনের যে প্রবলেমগুলো আছে, যে কারোর প্যাচেস আছে, কারোর ব্ল্যাক ইসে হয়ে যাচ্ছে, ছোপ ছোপ হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, তো সেই ক্ষেত্রে বলবো সেটার জন্য আলাদা ট্রিটমেন্ট যেগুলো করার সেগুলো করাই যায়। কিন্তু পার্লারে বেসিক্যালি যে স্কিন গ্লো করার জন্য বা ফেসিয়াল করতে একটা করে যেতেই হবে, যদি ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিংটা ভালো করে করা যায়, আর যদি মাসে 2টো স্ক্রাবিং করা যায়, আমার মনে হয় খুব ভালো গ্লো স্কিনে চলে আসবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে মাসে গিয়ে বারে বারে 10 দিন 15 দিন অন্তর অন্তর গিয়ে কাউকে ফেসিয়াল করাতে হয়। আর আফটার 30, আমি সেই সমস্ত ওমেনদের জন্য উদ্দেশ্যে বলছি, যারা আফটার 30 আছো, তারা অবশ্যই ডে ক্রিম অ্যান্ড নাইট ক্রিমটা ইউজ করা শুরু করো, কারণ ডে ক্রিম আর নাইট ক্রিমটা আফটার 30 খুব প্রয়োজন স্কিনের জন্য। আর একটা হচ্ছে স্কিন বুস্টার অর সেরাম, যেটাই বলবে, আর হচ্ছে আই ক্রিম। এই 4-5টা জিনিস প্লিজ ক্যারি করো। যারা করো মোটামুটি তারা তো করোই, জানবেই যে এটার কি যারা করো তারা রেজাল্ট নিশ্চয়ই পাও, এবং তাদের নিশ্চয়ই বলার কোনো দরকার নেই। এবং তারা হয়তো ভাবছে যে দিদি সত্যি এত সুন্দর একটা কথা বললো যে মানে ডে ক্রিম আর নাইট ক্রিম মানে ঠিক একদম ডক্টর আর নার্সের মতন সম্পর্ক, যেরকম ডাক্তাররা নার্সকে ছাড়া চলতে পারে না আর নার্সরা ডাক্তারকে ছাড়া, সেরকমই ডে ক্রিম আর নাইট ক্রিম হচ্ছে মানে দুই বন্ধু, মানে এটা বলা চলে। কিন্তু কাকে ছেড়ে কাকে তুমি দেখবে, মানে ডে ক্রিমের ফাংশনটাও আলাদা পুরো টোটালি, আর নাইট ক্রিমের ফাংশনটাও আলাদা, এবং খুব ভালো কাজ করে। তো যারা 30-র নিচে আছো, আমি তাদেরকে বলবো ডে ক্রিম নাইট ক্রিম এখনই ইউজ করতে না, এটা আফটার 30 করলেই ভালো হয়। তো ওটা ওই জন্য আমি মেনশন করে দিলাম, যারা আফটার 30 আছে তারা অবশ্যই ডে ক্রিম অ্যান্ড নাইট ক্রিমটা ইউজ করবে। আর মাসে 2টো করে স্ক্রাবিং করো, আর হচ্ছে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিংটা প্লিজ ভালো করে করো। এবং যারা আফটার 30 আছো তারা নাইট ক্রিম আর ডে ক্রিমটা ইউজ করো, অ্যান্ড স্কিনের জন্য একটা বুস্টার বা সেরাম ইউজ করো। অর হচ্ছে যেটা আন্ডার আইতে, আমাদের আই ক্রিমটা ইউজ করা ভীষণ জরুরি। দেখবে অনেকের তোমার হচ্ছে ডার্ক সার্কেল পড়ে যায় চোখের নিচে, সেটার জন্য অবশ্যই একটা আই ক্রিম ইউজ করা খুব জরুরি। বারে বারে জল দিয়ে নিজেরা স্কিন ধোবেন, এবং ছোটদেরও বলছি এটা করবে, আর বেশি পরিমাণে জল খাবে। প্লিজ প্লিজ বলছি, এটা রিকোয়েস্ট যে জলটা বেশি করে খাও, স্কিন এমনিতেই গ্লো করবে। আর হচ্ছে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিংটা ভালো করে করো, ঠিক আছে? তো চলো আজকে এই অবধিই রাখছি, আসছি, নমস্কার।